السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله عليه وسلم الدين يسر أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই জনসভার প্রধান অতিথি মধ্যমণি আমাদের এই ফুলবাড়িয়ার মাটিকে যিনি দণ্ড করেছেন, ফুলবাড়িয়াবাসী দণ্ড হয়েছে আমাদের শেরে তাজ, লক্ষ জনতার নয়নের মণি, হাজারো ছাত্রের তোলাবাদের শেরে তাজ, বাংলার জমিনের আইডল, বাংলার মানুষের মেহনতি মানুষের মুক্তির দূত, যিনি ওয়ান বক্স পলিসির যিনি রূপকার, তিনি হলেন হযরত মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ। আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, আমার সামনে উপস্থিত সর্বদা তাওহীদি জনতা, আমরা মাঠে নেমেছি, আমরা ঘোষণা করেছি যদি হয় হাত পাকায় ভোট, হাত পাকা যদি আপনারা ভোট দেন তাহলে এমপি হবে জনতা, ঠিক না? আমরা জানি, বারবার দেখেছি একথা, আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি, এবার আসব মার্কা দেখাছে হাত পাকার বাংলাদেশ ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। অনেকের নাফাকি দেখেছি, মুখে বলে কথা, একদল বলে শরিয়াত বিশ্বাস করে না, আরেক দল বলে শরিয়াত বাস্তবায়ন করবে না। আমরা চাই বাংলাদেশ আগামী সংসদ শরিয়াতের সংসদ। সংগ্রামী তাওহীদি জনতা, ভয়ের কিছু নাই। মাঠে যখন নেমেছি, কাদা লাগবে না বাড়ি লাগবে এই চিন্তা করে মাঠে নামে নাই। মাছ আমাকে ধরতেই হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? থাকবো তো ইনশাআল্লাহ। মার্কা আছে, কোন সে মার্কা? সেই মার্কা। সম্মানিত সুধী, আমার পীরকে বসায় রেখা, আমাদের আইডলকে বসায় রেখা, বেশি কথা বলবো না। আপনাদের কাছে কিছু আমি ইস্তেহারা দিয়েছিলাম। আমি যখন লিফলেট বিতরণ করি 10টা ইস্তেহারা দিয়েছি, ঠিক না? এটা ফুলবাড়িয়ার মানুষের উন্নয়নের জন্য। আমি আরেকটি কথা বলতে চাই, আমি এই মাটির সন্তান, আল্লাহ যদি আমাকে জনপদে দিতে পারে, আমার কখনো দ্বিতীয় বাড়ি ফুলবাড়িয়ার বাইরে হবে না, ঢাকায় হবে না, ময়মনসিংহ হবে না। আমার এই মাটিতে জন্ম, এই মাটিতে ভোট হবে ইনশাআল্লাহ। আমরা পালিয়ে যাব না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, শিক্ষকদের বলতে চাই, আল্লাহ যদি আমাকে জনগণের সেবা করার তৌফিক দেয়, সর্বপ্রথম এই অঞ্চলের 1245টা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের ভাতা চালু করবো ইনশাআল্লাহ। আমি শিক্ষকদের ভাতা চালু করবো ইনশাআল্লাহ। আমার দিনের তামান্না, কওমি মাদ্রাসাগুলি যদি চাউল কিনা লাগতো, যদি উপজেলা পরিষদ থেকে প্রত্যেকটি মাদ্রাসা চাউলের ব্যবস্থা করা হতো, তাহলে আমাদের শিক্ষা কারিকুলাম আরো সুন্দর হতো। আমাদের কওমি মাদ্রাসাগুলিকে অবহেলা করা হয়, একটা শ্রেণী আঙ্গুল তুলে বলে কথা, এরা কিচ্ছু বোঝে না। কেউ কেউ এক কথা বলে, নাস্তিকরা বুদ্ধি নাকি ছড়াই দেওয়া পরে মাথার মধ্যে টুপি দিছে। আমি বলবো 24-এর আন্দোলনের অগ্রণায়ক ভূমিকা কওমি মাদ্রাসায় শুরু করেছে। বাংলাদেশে তাবলীগের অনেক মতবাদ চলে আসে, ফিতনা চলে আসে। প্রতিবাদ কি অন্য দলের লোকেরা করেছিল না কওমি মাদ্রাসা করেছিল? মুহতারাম, কওমি মাদ্রাসা যদি না থাকতো মাথায় টুপি থাকতো না। কওমি মাদ্রাসা না থাকলে এখনো বাবা ছেলেকে শ্রদ্ধা ভক্তি করতো না, ছেলে বাবাকে শ্রদ্ধা ভক্তি করতো না, স্নেহ থাকতো না। কওমি মাদ্রাসা আছে বলে এখনো মানবতা আছে, স্ত্রী স্বামীকে এখনো মানে। যদি না হতো মানতো না। এখানে ট্রান্সজেন্ডার তৈরি হয়ে যেত, এখানে তৃতীয় লিঙ্গ তৈরি হয়ে যেত। বাংলার জমিনে এমন কিছু বানাবাচ্চ যেখানে সমকামীদের আইন পাশ হয়ে যেত। কওমি মাদ্রাসা আছে বলে পারে নাই।
আমি আমার কথা দীর্ঘায়ু করবো না, আমার শেখকে কষ্ট দেব না। শেখের কথাই হবে চূড়ান্ত কথা, শেখের সিদ্ধান্ত হবে চূড়ান্ত ফয়সালা, পীর সাহেবের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমি সেগুলো বলবো। হুজুরের আরেকটা প্রোগ্রাম আছে ময়মনসিং, হুজুরের বয়ানের পর, বক্তৃতার পর দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হবে। তবে একটা মিছিল বাকি থাকবে। আমরা কি মিছিল দিয়ে যাবো না সবাই, না আগেই চলে যাবো, নাকি মিছিলে গেলে কেউ দেখে ফেলবে এই জন্য আপনারা মিছিল থেকে পিছন থেকে চলে যাবেন?